যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, ইয়ানসেকের এম্পারার জিয়ানকে ধরার চেষ্টা করছিল এবং তারা অনেক পাওয়ারফুল পারমিশন তৈরি করে ফেলেছিল। কিন্তু তখনই সেখানে একজন পাওয়ারফুল ফাইটার চলে আসে, যাকে আমরা আগেই দেখেছিলাম। উনি হচ্ছেন শ্যাডো মাস্টার। শ্যাডো মাস্টার সহজে ফরমেশন ভেঙে ফেলেছিল। আর সেই শ্যাডো মাস্টার যার সাথে জিয়ান আগে ফাইট করেছিল। জিয়ান তখন বুঝে যায় শ্যাডো মাস্টার তখন তার পাওয়ার চেক করছিল। আর শ্যাডো মাস্টার অনেক পাওয়ারফুল, কারণ তিনি দয়হন লেভেলের উপরের লেভেলে রয়েছেন। আর শ্যাডো মাস্টার জিয়ানকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, কিন্তু ইয়ানসেকের এম্পারার তাকে নিয়ে যেতে দেবে না, কারণ জিয়ানের সাথে তার পার্সোনাল বদলাও নিতে হবে। তারপর যখন তাদের মধ্যে কথা কাটাকাটি বেশি হয়ে যায়, তখন তারা নিজেদের পাওয়ার বের করে। শ্যাডো মাস্টারের কাছে তার শ্যাডো ডোমেন পাওয়ার ছিল। ইয়ানসেকের এম্পারার তার পাওয়ার এবং তার ফাইটারদের পাওয়ার একসাথ করে ফুল পাওয়ার ইউজ করে শ্যাডো মাস্টারের উপর অ্যাটাক করে। কিন্তু শ্যাডো মাস্টার তার অ্যাটাকে খুব সহজে ডিস্ট্রয় করে দেয়। শ্যাডো মাস্টার তার অনেকগুলো ক্লোন তৈরি করে, প্রত্যেক ক্লোনকে একজনের সাথে ফাইট করতে পাঠিয়ে দেয়। তারপর লম্বা ফাইটের পর ইয়ানসেকের এম্পারার অনেক আহত হয়ে যায়। ইয়ানসেকের এম্পারার বুঝে যায় সে শ্যাডো মাস্টারকে কখনোই হারাতে পারবে না, কিন্তু সে তার ক্লায়েন্টের মান সম্মান এইভাবে হারিয়ে যেতে দিবে না। তারপর এম্পারার একটি বাঁশি বের করে আর সেটা বাজাতে শুরু করে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ এই বাঁশির সুর ওল্ড মাস্টারকে ডাকার সুর ছিল। ওল্ড শেখ মাস্টার অনেক বেশি পাওয়ারফুল ছিল, তার সামনে কেউ দাঁড়াতে পারতো না। অন্যদিকে ইউজি সেই অচেনা মানুষের পিছু করছিল। তখন সে ওল্ড শেখ মাস্টারকে ডাকার আওয়াজ শুনতে পায়। ওল্ড শেখ মাস্টার ইউজিরও মাস্টার ছিল। সবাই ভেবেছিল ওল্ড শেখ মাস্টার অনেক আগেই মরে গেছে, কিন্তু সে এখনও বেঁচে আছে, আর এখনও সে আগের মতো স্ট্রংই রয়েছে। আইস এম্পারার জিয়ানকে বলে ইয়ানসেক মাস্টার অনেক আগেই দয়হং লেভেল পার করে গিয়েছে এবং সেই দয়জং লেভেলের ফাইটার। জিয়ান তখন বুঝে যায় সে এখানে বিপদের মুখে পড়তে যাচ্ছে। আইস এম্পারার তখন বলে, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে সব সময় আছি। যদি আমার মৃত্যুও হয়ে যায় তাও আমি তোমার সাথে থাকবো। জিয়ান তখন ওনাকে ধন্যবাদ দেয় আর বলে, আমি আপনার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। তখন সেখানে ওল্ড শেখ মাস্টার চলে আসে। এম্পারার তখন তাকে গ্রেট করে আর যা যা হয়েছে সব কিছু বলে। এম্পারার জিয়ানের ব্যাপারে খারাপ কথা বলে এবং আরও বলে, এখন ইয়ানসেকের মান সম্মান এখন আপনার হাতে আছে, আর এখন আপনি যদি কিছু না করেন তাহলে ইয়ানসেক ডিস্ট্রয় হয়ে যাবে। তখন ওল্ড মাস্টার জিয়ানকে দেখে আর তার পাশে থাকা আইস এম্পারারকে দেখে এবং তাকে ঠেস মেরে বলে, তুমি এখনো কুইন মেডুসার হাতে মারা যাওনি? তখন আইস এম্পারারও ঠেস মেরে বলে, এত বুড়া হয়ে গেছো তারপরও তুমি এখনো মরনি? তারপর ওল্ড শেখ মাস্টার জিয়ানের দিকে তাকায়। তখন জিয়ান ওল্ড শেখ মাস্টারকে গ্রেট করে। ওল্ড শেখ মাস্টার জিয়ানের ব্যবহার দেখে খুশি হয়। তারপর ওল্ড শেখ মাস্টার বলে, এম্পারার আমাকে এতক্ষণ ধরে যা যা বলছিল তা কি সত্যি? তারপর জিয়ান বলে, আপনি এম্পারারকে অনেক বিশ্বাস করেন, তাই আমি আপনাকে যাই বলবো আপনি ওগুলো মিথ্যাই ভাববেন। তখন ওল্ড শেখ মাস্টার বলে, ভুল যারই হোক, কিন্তু ইয়ানসেকের মান সম্মান বাঁচানোর জন্য এখন কিছু একটা করতে হবে, যার কারণে তুমি এখান থেকে যেতে পারবে না। তখন সেখানে শ্যাডো মাস্টার চলে আসে এবং ওল্ড শেখ মাস্টারের সাথে কথা বলে। তারপর তারা দুজনের পাওয়ার সম্পর্কে জানার চেষ্টা করে। তখন শ্যাডো মাস্টার ওল্ড শেখ মাস্টারকে সরে যেতে বলে, কিন্তু ওল্ড শেখ মাস্টার পিছনে সরে যায় না। তারপর শ্যাডো ম্যান আর আইস এম্পারার তার উপর অ্যাটাক করে। জিয়ান স্নেকের উপর বসে আগে যেতে থাকে। শ্যাডো মাস্টার ওল্ড শেখ মাস্টারকে ঘিরে ফেলার চেষ্টা করে এবং আইস এম্পারার তাকে আইস দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও তারা তিনজন ওল্ড শেখ মাস্টারকে কিছুই করতে পারছিল না। তারপর ওল্ড শেখ মাস্টার তাদেরকে অনেক দূরে ফেলে দেয়। তখন জিয়ান স্নেকের উপর বসে তার উপর অ্যাটাক করে। তারপর ওল্ড শেখ মাস্টার পায়ের সাহায্যেই স্নেকটিকে নিচে ফেলে দেয়। স্নেকটি অনেক চেষ্টা করে জিয়ানকে বাঁচানোর, কিন্তু ওল্ড শেখ মাস্টার তার হাতের ইশারায় তাকে ফেলে দেয়। তখন স্নেকটি অনেক আহত হয়ে যায়। তারপর ওল্ড শেখ মাস্টার জিয়ানকে প্রেসারে ফেলে মারার চেষ্টা করে। এটি দেখে সবাই দুঃখী হয়ে যায়, কিন্তু তখনই সেখানে একটি মেয়ে চলে আসে এবং সে জিয়ানকে প্রেসার থেকে মুক্ত করে দেয়। এই মেয়েটি আর কেউ না, আমাদের কুইন মেডুসা। কুইন মেডুসা অনেক সুন্দর আর কিউট ছিল। কুইন মেডুসা স্নেক বডি থেকে হিউম্যান বডিতে ফিরে এসেছে। তখন সে ওল্ড মাস্টারকে ফাইট করার জন্য ওপেনলি চ্যালেঞ্জ করে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।